বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। রাশিয়াতে বেশ কিছু কর্মী নিবে ডেলিগেটকৃত ইন্টারভিউয়ের মাধ্যমে সেনোপেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। আপনারা জানেন সেনোপেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি একটা সুনামধন্য একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এই কোম্পানি অনেক দেশে রয়েছে। এই কোম্পানির আমরা বিভিন্ন দেশের লোক আমরা ভিসা প্রসেসিং করে দিয়ে থাকি। তো আমরা আবার 24 সালে কিছু কর্মী প্রেরণ করেছি রাশিয়াতে। আবার নতুন করে আমরা জানুয়ারি মাসে ডেলিগেটকৃত ইন্টারভিউ নেওয়া হবে নতুন করে 15, 16 এবং 17 জানুয়ারি। মোট তিন দিন ডেলিগেটকৃত ইন্টারভিউ হবে 2025 সালে। আমরা আবারও শুরু করছি রাশিয়ার কিছু কর্মী পাঠানোর জন্য। কোম্পানির ডেলিগেট সরাসরি এসে আপনাদেরকে ডেলিগেটকৃত ইন্টারভিউ নেবে মোট 3টি ক্যাটাগরিতে। মোট 3টে ক্যাটাগরি কর্মী নেবে রাশিয়ার সেনোপেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। 1 নম্বর ক্যাটাগরি জেনারেল লেবার, 2 নম্বর ক্যাটাগরি স্কাইপুল্ডার, 3 নম্বর ক্যাটাগরি রিগার। জেনারেল লেবারের স্যালারি হবে $600, $600 এবং টাকা খাওয়া এভরিথিং যা আছে সব কোম্পানি বহন করবে অল। 2 নম্বর ক্যাটাগরি স্কাইপুল্ডার, স্কাইপুল্ডারের স্যালারি হবে $700, খাওয়া টাকা এভরিথিং যা আছে সব কোম্পানি। রিগার, 3 নম্বর ক্যাটাগরি রিগার, $700, রিগারের টাকা খাওয়া এভরিথিং যা আছে সব কোম্পানি বহন করবে। প্রিয় বন্ধুরা, যারা রাশিয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন, রাশিয়াতে যাবেন, ভালো একটা দেশ। ওই দেশে যদি আপনারা যেতে পারেন তাহলে আপনাদের জীবন সেটেল হয়ে যাবে। কারণ এই দেশের টাকার মান ভালো, এই দেশের বেতনও অনেক অনেক ভালো রয়েছে। বাংলা টাকা প্রায় আপনারা 10 ঘন্টা ডিউটি করবেন, 10 ঘন্টা ডিউটি করার পর আপনাদের বাংলা টাকা প্রায় 80 থেকে 85,000 টাকা আপনাদের ইনকাম আসবে 10 ঘন্টা ডিউটি করার পর। এরপর যদি আপনারা ওভারটাইম হিসাবে ওটি হিসাবে কাজ করেন তাহলে আপনাদের আরো ইনকাম হবে প্রায় 1 লক্ষ 1, 10, 20 এরকম আপনাদের মাসিক ইনকাম আসবে বাংলা টাকা। প্রিয় বন্ধুরা আমার, আমরা যারা আগে সেনোপেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিতে লোক পাঠিয়েছি রাশিয়াতে, তারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমরা 2025 সালে আমরা কিন্তু শুরু করতেছি আবার নতুন করে রাশিয়াতে লোক দেওয়ার জন্য। তো আপনারা আমাদের সাথে যদি সময় মতো যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা রাশিয়াতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন। প্রিয় বন্ধুরা, যারা এই 3টি ক্যাটাগরিতে যাবেন, আপনাদেরকে আমাদের অফিসে যোগাযোগ করার পর আপনাদের যে প্রধান কাজ হচ্ছে প্রি সিলেকশন ইন্টারভিউ দিতে হবে। যদি আপনারা প্রি সিলেকশন ইন্টারভিউ দেন তাহলে 14 জানুয়ারি 2025 আপনাদের প্রি সিলেকশন অনুষ্ঠিত হবে। আমি আবারও আপনাদের সামনে বিষয়টা তুলে ধরি, যারা রাশিয়াতে যাবেন সেনোপেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিতে প্রি সিলেকশন ব্যতীত ফাইনাল ইন্টারভিউ কেউ দিতে পারবেন না। তো আপনারা প্রি সিলেকশন প্রথম অবস্থা দিতে হবে 14 জানুয়ারি। তারপর যারা প্রি সিলেকশনে টিকবেন ফাইনাল ইন্টারভিউ তারিখে দিবেন। ফাইনাল ইন্টারভিউ হবে 15, 16 আর 17 জানুয়ারি 2025। এই কোম্পানিতে যেতে হলে আপনাদের উচ্চতা কমপক্ষে সর্বনিম্ন আপনাদের উচ্চতা হবে 1 ফুট 68 সেন্টিমিটার হতে হবে। 1 ফুট 68 সেন্টিমিটার। ওজন সর্বনিম্ন 60 কেজি হতে হবে। শর্ত, ভর্তি ব্যতীত কোনো ছাত্র হেল্পার পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। প্রত্যেকটার জন্য ভর্তি চলছে। প্রিয় বন্ধুরা, ডিউটি
হবে 10 ঘন্টা, শীতের দিনে 9 ঘন্টা, মাসে 26 দিন ডিউটি হবে। ওভারটাইম $2.78 দিয়ে দিবে। বাসস্থান কোম্পানি প্রদান করবে, চিকিৎসা কোম্পানি প্রদান করবে। চুক্তির মেয়াদ 2 বছর পর নবায়নযোগ্য হবে। অবশ্যই সুজুতা পরিধান করে আমাদের অফিসে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসার অনুরোধ রইল সবার কাছে। প্রিয় বন্ধুরা, অর্থাৎ যারা রাশিয়াতে ডেলিগেটকৃত ইন্টারভিউ দিবেন, আপনারা সরাসরি আমাদের অফিসে আপনারা আসার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা কিন্তু সাথে সুজুতা নিয়ে আসতে হবে, না হলে কিন্তু ডেলিগেটর আপনাদেরকে ইন্টারভিউ দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, বাবা অথবা মার অবশ্যই একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 8 নম্বর ক্যাটাগরিতে বলা হচ্ছে পাসপোর্টের ন্যূনতম মেয়াদ 4 বছর থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, আমি যে বিষয়গুলো তুলে ধরেছি। তো যারা রাশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন, অনেক দিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য আজকে বেস্ট একটা সুখবর। ওই সময় যদি কাজে লাগাতে পারে তাহলে তার জীবন একটা চ্যাটেলের দিকে যাবে। প্রিয় বন্ধুরা, যারা রাশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন, আপনারা আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।